ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। বৃহস্পতিবার ঢাকায় বৌদ্ধদের প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার। বরিশালে মন্দিরের জমি দখলের চেষ্টা বিএনপি নেতার। সেই বিএনপিরই এক ভারত বিদ্বেষী নেতাকে জেল থেকে মুক্তি দিল ইউনূস সরকার। ফের গরম ঢাকার রাজপথ। এবার সংখ্যালঘু বৌদ্ধদের মিছিলে পুলিশের জলকামান, এলোপাথারি লাঠি, মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস। বৌদ্ধদের এই মিছিল ঘিরে বৃহস্পতিবার ঢাকায় তুলকালাম। এই ঘটনার সূত্রপাত পাঠ্য বইয়ের ছবি ঘিরে। সেখানে আদিবাসী শব্দ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মিছিল করেন বৌদ্ধরা। মঙ্গলবার রাতের সেই মিছিলে কট্টরপন্থীরা হামলা চালায়। কট্টরপন্থীদের হামলায় অনেকেই জখম হন। ঠিকভাবে শান্তিপূর্ণভাবে তারা যেন বসবাস করতে পারে আর সহ অবস্থান করতে পারে, সবাই যেন সমানভাবে থাকতে পারে, এটাই আমাদের ইচ্ছা, এটা আমাদের আশা। এটাই হচ্ছে এখন সরকার যেন সঠিকভাবে একটা তদন্ত করুক। পাঠ্যপুস্তকে সংযুক্ত হয়েছিল কোন একটা ব্যানার নিয়ে কেউ একজন বললো মা উঠলো এবং সঙ্গে সঙ্গে সরকার পিছিয়ে গিয়ে সেটাকে তুলে নিল। তো এরকম কিন্তু আমরা চাইনি আসলে। ঢাকায় বৌদ্ধদের মিছিলে হামলা আর বরিশালে মন্দিরের জমি দখলের চেষ্টা বিএনপি নেতার, এ নিয়ে উত্তেজনা ছড়ায়। বরিশালের বরগুনায় স্থানীয়দের বিক্ষোভে শেষমেশ পিছু হটতে হয় বিএনপি নেতাকে। ৭২-এর সংবিধান বদলের দাবিতে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি ওঠে। এ নিয়ে বৃহস্পতিবার সর্বদল বৈঠক করেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে, সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি, জেগে আছি এখন। ইউনূস গদিতে বসার পর থেকেই জঙ্গি ও রাজাকাররা জেল থেকে মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেল ভারত বিরোধী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। খালেদা জিয়ার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল এই বাবর। ২০০৪ সালে অসমে হামলার মূল চক্রী। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। সেই আসামিকে জেল থেকে মুক্ত করে দিল ইউনূস সরকার। নিউজ 18 বাংলা। মোহন ভাগবতের মন্তব্য দেশ বিরোধী। আরএসএস প্রধানের মন্তব্যের নিন্দা মুখ্যমন্ত্রীর। স্বাধীনতা দিবস বদলের দাবি ভাগবতের। ইতিহাস বদলের চক্রান্তের অভিযোগ মমতার। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। এই স্টেটমেন্টটাকে আমি মনে করি জেনে দিয়েছেন বা না জেনে দিয়েছেন আমি জানি না, বাট আমি এটাকে কনসিডার করি ইজ অ্যান অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট। আপনারা কি মনে করেন যে হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স ক্যান চেঞ্জ এনি টাইম? এনি পলিটিক্যাল পার্টি ক্যান ডু ইট অর এনি অর্গানাইজেশন ক্যান দে ডু ইট? এটা হয় না। কি বলেছিলেন আরএসএস প্রধান? স্বাধীনতা দিবস বদলের দাবি মোহন ভাগবতের। पौष शुक्ल द्वादशी का नया नामकरण हुआ, अब उसको प्रतिष्ठा द्वादशी कहना, क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को। हमने एक संविधान भी बनाया, लेकिन उसके जो भाव है उसके अनुसार चला नहीं। हो गए हैं स्वप्न सब साकार, कैसे मान ले? क्योंकि जो आवश्यक स्वतंत्रता में स्व का अधिष्ठान होता है वो लिखित रूप में संविधान से हमने पाया, लेकिन हमने अपने मन को उसके पक्के नींव पर आरूढ़ नहीं किया। প্রত্যেক ভারতবাসীকে অপমান করেছেন ভাগবত। আরএসএস প্রধানকে আক্রমণ রাহুল গান্ধীর। The chief of the RSS said that India never achieved independence in 1947. Mohan Bhagwat has the audacity to inform the nation what he thinks about the independence movement,
what he thinks about the Constitution. In fact, what he has said yesterday is treason because it is stating that the Constitution is invalid. In any other country, he would be arrested and tried. To say that India did not get independence in 1947 is an insult to every single Indian person. মহিলাদের আপত্তিকর ছবি তুলে কুপ্রস্তাব। কোন্নগরে আটক প্রাক্তন পুরপ্রধানের ছেলে, আটক সিপিআইএম নেতার ছেলে। মোবাইল ফোনে তরুণীর লুকিয়ে ছবি তোলার অভিযোগ। ফোন কেড়ে নিলে তরুণী শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রানা রয়েছেন, রানার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। রানা, ঠিক কি হয়েছিল, মূল অভিযুক্ত যিনি তার বিষয়েও একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, গতকাল রাত্রে কোন্নগর সুপার মার্কেট এলাকায় একটি দোকানে একটি মুড়ির দোকান ছিল, যে মুড়ির দোকানটি হচ্ছে ঝালমুড়ি, সে হচ্ছে বিক্রেতা কোন্নগর পৌরসভা প্রাক্তন পৌর প্রধানের ছেলে রানা ইন্দ্র নামে এক যুবকের। গতকাল যে অভিযোগ, দুই মহিলা আছেন, তারা সেখানে ঝালমুড়ি খাওয়ার সময় এই রানা ইন্দ্র, যার বিরুদ্ধে অভিযোগ, সে নাকি ওই মহিলার বিভিন্ন দিক থেকে আপত্তিকর ছবি তোলা, মোবাইলে ছবি তুলছিল। সেই সময় এই যে মহিলা, তিনি যখন প্রতিবাদ জানালে, সেই রানা ইন্দ্রর হাত থেকে ওই মোবাইলটা কেড়েও নেয়। এরপরেই সেই মোবাইল কারা নিয়ে রানা ইন্দ্র, যার বিরুদ্ধে অভিযোগ, সে তখন ওই মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনায় তখন মহিলা প্রতিবাদে সোচ্চার হয়। কোন্নগর থানার পুলিশ আছে, তারা এসে এই অভিযুক্ত রানা ইন্দ্রকে নিয়ে যায়। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, এর আগেও সেই রকম মহিলার সাথে অশালীন ব্যবহার করেছে। বেশ, যার বিরুদ্ধে অভিযোগ তার বিষয়ে যে সেখানে নিগৃহীত হয়েছেন যে তরুণী, তার কি বক্তব্য শোনাবো। দেখছি হ্যাঁ ফটো তুলছে, আমি বললাম না দা কি করছেন আপনি? তখন আমাকে বলছে যা করছি ভালো করছি, হ্যাঁ আমার মেয়েদের ছবি তুলতে ভিডিও করতে ভালো লাগে। তখন যখন বলেছি, ওই দিদিও বলছে রানাদা ভালো হচ্ছে না, বলতে ওই সুযোগে আমি ফোনটা কেড়ে নিয়েছি। তারপরেও আমার হাত ধরে দুবার টানছে, তখন আমি চিৎকার করেছি। তবে এই ঘটনা এই প্রথম নয়, এর আগে অভিযুক্ত একই কাণ্ড অনেকবার করেছেন, দাবি স্থানীয় বাসিন্দাদের। ঝালমুড়ির দোকান, উনি হয়তো কফি হাউসের গেটের সামনে দুজন ভদ্রমহিলা ছিলেন, ওদের অশ্লীলভাবে ছবি তুলেছেন এবং গায়ে হাত দিয়েছেন। তারপরে ওনাকে ধরে ফোন কেড়ে নিয়েছে এবং চেল্লামেলি করে ওরা প্রশাসনকে ডেকেছে। এর আগে একটা আপনার ওই ঘটনা ঘটেছিল, অনেক ঝুট ঝামেলা হয়েছিল, এরপরে এই ঘটনাটা হলো দুবার। আমরা অনেকবার মানাও করেছিলাম। প্রাক্তন পুরপ্রধানের ছেলের ঘটনায় নিন্দা জানান বর্তমান পুরপ্রধান। প্রাক্তন চেয়ারম্যানের ছেলে, সে যদি এই ধরনের মদ খেয়ে করতে থাকে তাহলে কি পরিস্থিতিটা, এবং সামাজিক সম্মানটাও তো তার বাবার ছিল, তার বাবার সম্মানটাকেও ধুয়ে মিশিয়ে সিপিএম পার্টির লোকেরাই এরকম। পুলিশকে কল করেছে, পুলিশের মেয়েটার অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তুলেছে, না জানিয়ে চুপিয়ে সব ছবি তুলবে, ছবি তুলে তারপরে এগুলি পর্নোগ্রাফি করবে, তারপরে বাজারে বেচবে আর ব্ল্যাকমেলিং করবে।